২০২৭-২৮ অর্থ বছরের বাজেটের জন্য প্রস্তাবিত বাজেটের জন্য শিক্ষা বাজেট প্রস্তাব করা হয়েছে। আমরা ইতিমধ্যেই উপস্থাপিত প্রস্তাবনা আমরা দেখেছি। বিশ্বের মধ্যে ১৮৯টা রাষ্ট্রের মধ্যে মাত্র 10টা রাষ্ট্র যারা অর্থনৈতিক বাজেটের আকার তুলনায় সবচেয়ে কম বাজেট শিক্ষা খাতে রাখে। এটার মধ্যে বাংলাদেশ একটি রাষ্ট্র। আমরা জানি যে বাংলাদেশে আসলে 18 কোটি মানুষ, এটার মধ্যে প্রায় 5 কোটি শিক্ষার্থী। স্বাভাবিক হিসাব মতেও যদি আমরা ধরি তাহলে এই জনগোষ্ঠী বা বিশাল একটা জনগণ যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট, শিক্ষার্থী হিসেবে পরিচিত, তাদের জন্য কমপক্ষে 25% বাজেটের বরাদ্দ আসা উচিত ছিল। জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা বারবারই বলে আসে যে একটি রাষ্ট্রের মোট বাজেটের কমপক্ষে 20% অথবা জিডিপির 6% বাজেট শিক্ষা খাতে রাখা উচিত। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করি যে যেখানে প্রতিনিয়ত অন্যান্য খাতে বাজেট বাড়ছে, প্রতি বছরই বাড়ছে, সেখানে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা লক্ষ্য করেছি 2025-26 অর্থ বছরের যে বাজেট প্রস্তাবনা হয়েছে, বাজেট ছিল, সেখানে প্রায় 3000 কোটি টাকা শিক্ষা খাতে বাজেট বিগত বছরের তুলনায় কমানো হয়েছে। অথচ আমরা গত বছরও এখানে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম শিক্ষা খাতে বাজেটের ব্যাপারে, যে অন্তর্বর্তীকালীন সরকার 2024 জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, এটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে হয়েছে। অতএব সেই অভ্যুত্থানের উপর, রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু আবারও এই শিক্ষার্থীদের সাথে তামাশা করেছে, শিক্ষার্থীদেরকে আরো বাজেট বিগত সময়ের তুলনায় কমিয়েছে, কিন্তু সামগ্রিক বাজেট কিন্তু তারা ঠিকই বাড়িয়েছিল। তো এই বছরও আমরা দেখছি প্রায় 1,40,000 কোটি টাকা বাজেট বাড়ছে, কিন্তু সেই তুলনায় শিক্ষা খাতের বাজেটটা আমরা লক্ষ্য করছি না। তারপরেও যেই বাজেটটা শিক্ষা খাতের জন্য বরাদ্দ করা হয় তার অধিকাংশই অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের বা কর্মচারী স্টাফ যারা থাকেন তাদের বেতন ভাতার মধ্যে দিয়ে চলে যায়। শিক্ষার যে মৌলিক কার্যক্রম, গবেষণা, লাইব্রেরি, এরপর একাডেমিক মান উন্নয়ন, এই কাজগুলোতে আমরা বাজেট দেখি না। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এই বিষয়গুলোতে নজর দিয়ে যেন এবার বাজেটটা করা হয়। দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখছি, বর্তমান যে নির্বাচিত সরকার আছেন, এই সরকারের যে শিক্ষামন্ত্রী, উনি বিগত 20 বছর আগে শিক্ষা উপমন্ত্রী ছিলেন। সেই 20 বছর আগে উনি যে ধ্যান ধারণা পোষণ করতেন, সেই অনুযায়ী কাজ করতেন। আজকে 20 বছর পরে উনি শিক্ষামন্ত্রী হয়ে একই চিন্তা, একই মানসিকতা লালন করছেন। তিনি সেই 2001 থেকে 6 সালে যেরকম নকলের যে উপদ্রব ছিল, শিক্ষা খাতের যেই ভয়াবহ ভঙ্গুর অবস্থা ছিল, ওই চিন্তা থেকে তিনি এখনো হয়তো নতুন করে যে সিদ্ধান্তগুলো বা যে প্রসেসগুলো এগুলো করছেন। আমরা উদাত্ত কণ্ঠে অনুরোধ জানাতে চাই, আহ্বান জানাতে চাই, সময়ের বিবেচনা, স্থানকাল, পাত্র বিবেচনা আপনারা বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নিন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন। তৃতীয়ত আমি বলবো, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে এই 5 কোটি শিক্ষার্থীর কোনো গুরুত্ব ওনার কাছে নাই। ওনার কাছে ফ্যামিলির গুরুত্ব আছে, ওনার কাছে কৃষকের গুরুত্ব আছে, ওনার কাছে অন্যান্য অনেকগুলো গুরুত্ব আছে, যেই গুরুত্বের কারণে তিনি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও যখন যেই কাজ করলে ভোটের চিন্তা থেকে, যে কাজ করলে ওনাদের সমর্থন বাড়বে বা একটু জনতুষ্টি হবে, সেই চিন্তা থেকে উনি একটি কার্ড দিচ্ছেন। কিন্তু 5 কোটি শিক্ষার্থীর জন্য ওনাদের এখন পর্যন্ত কোনো চিন্তা নেই। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই,
আপনারা এই যে কার্ডের ব্যবস্থা করছেন, এই কার্ডের ব্যবস্থার চেয়ে শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিন। জনগণ যদি, এই শিক্ষার্থীরা যদি স্বাবলম্বী হয়ে যায়, এই শিক্ষার্থী